আমাদের কপাল খারাপ জিয়াউর রহমানের পরে আমরা কোনো ভিশনারি স্টেটসম্যান পাই নাই। যেই পলিসিতে আছি সম্ভবত 15 থেকে 20 বছর পর বাংলাদেশের গার্মেন্টস মার্কেট এরকম আসলে থাকবে না, গার্মেন্ট অন্যদিকে শিফট হয়ে যেতে পারে। যেমন আমরা গার্মেন্টসে স্পার্ক করেছিলাম কেন, পৃথিবীর সব থেকে সস্তা শ্রম। তো এখন আমরা মিলে আবার যেটা করছি যে ন্যূনতম মানুষের যেন ডিগনিটি বাড়ে, একটু পয়সা বাড়ে। তো পয়সা বাড়লে কি হবে, যারা ইন্ডাস্ট্রি চালায় তাদের তো লেবার কস্ট বেড়ে যাবে। তো লেবার কস্ট বেড়ে গেলে তো প্রোডাক্টের দাম বেড়ে যাবে, তখন তো তারা আফ্রিকা চলে যাবে, তখন তো তারা বাংলাদেশে আসবে না, অন্যান্য দেশে যাবে। তো একমাত্র আরএনজির উপরে ডিপেন্ড না করে বরং 15-20 বছর পরে আমরা আরও কতগুলো খাত তৈরি করতে পারলাম। এই কথা বলার পরে আরেকটা মুশকিল হলো, আমরা হেভি ইন্ডাস্ট্রি নিয়ে যেই কথা বলি যে হেভি ইন্ডাস্ট্রি করতে গিয়ে আমরা প্রচুর কৃষি জমি নষ্ট করবার চিন্তা করতেছি। যে আমরা এইখানে ধান হয় 1 কোটি টাকার, এই জমিতে আমি যদি একটা ইন্ডাস্ট্রি করতে পারি তাহলে 10 কোটি টাকা হবে, তাহলে আমি এইটা করবো, ফাইন। এখন এবং প্রমাণ দেওয়া হয় আমেরিকার, প্রমাণ দেওয়া হয় চীনের, কিন্তু মুশকিল হলো বাংলাদেশ সব আধা খাসরা প্রমাণ দেওয়া হয়, সব দেওয়া হয় না। আপনি চীনে বা আমেরিকার যে শিল্পের উন্নতি, এইটার সাথে আপনি এখনই গুগল করেন পৃথিবীর সব থেকে বেশি ধান হয় কোথায়, গম হয় কোথায়, এইরকম যত কৃষি পণ্য হয় কোথায়, এর প্রত্যেকটার প্রথম 5টার মধ্যে আপনি আমেরিকার চীনরে পাবেন। আপনি দেখেন প্রত্যেকটা, মানে যা আমরা খেয়ে পাচ্ছি এগুলো প্রত্যেকটা দেখবেন প্রথম 1 থেকে 10-এর মধ্যে চীন আছে, অথবা ইউএস আছে, রাশিয়া আছে। এখন বাংলাদেশের মুশকিল হলো আমি যদি ওই জমিগুলো সব নষ্ট করে আমি আবার কি করলাম যে আমি ইন্ডাস্ট্রি করলাম, তারপরে তো আবার কি হবে, আমার তো আমদানি নির্ভরতা বেড়ে যাবে, আমি ওই সব টাকা খরচ করে বিদেশ থেকে আবার খাবার কিনে আনা লাগবে। তো একটা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট যেটা, যে আমি কম কৃষি জমিতে কিভাবে আমার উৎপাদন বাড়াইতে পারি, আবার কিছু কিছু জায়গায় আমি এমন কিছু ফার্ম তৈরি করতে পারি, এই যে একটা ভিশনারি জায়গা আমাদের খুব, এটা আমি বারবার বলি যে আমাদের কপাল খারাপ জিয়াউর রহমানের পরে আমরা কোনো ভিশনারি স্টেটসম্যান পাই নাই যে দেশটাকে আসলে ওই অর্থে ভিশনারি চিন্তা করবে। মাওলানা ভাসানী যখন চীনে গেছেন তখন দেখে যে বিরাট বিরাট রাস্তা, মানে গাড়ি ঘোড়া অর্ধেকও চলে না, রাস্তা অকিউপেট করে না, পুরো রাস্তা পড়ে আছে। তখন ধৈর্য জিজ্ঞেস করতেছে যে এই তোমরা এত টাকা নষ্ট করছো কেন, এইখানে এত বড় বড় রাস্তা বানাইছো, গাড়ি ঘোড়া চলে না। তখন বলছে মাওলানা বলতো তো তারে যে তুমি যদি বাইচে থাকো 50 বছর পর এখানে আইসো, দেখবে এই রাস্তায় হয় না, এর চেয়ে অনেক বড় রাস্তা লাগবে। ইতিহাস বলে ওখানে এখন 2-3 তলা ফ্লাইওভার, মিনিমাম এতটুকু ভিশনারি চিন্তা তাদের ছিল। আর আমরা এই আপনাদেরকে বলি, মানে দুঃখের কথা, যে মগবাজার উপরে যে ফ্লাইওভারটা, এই ফ্লাইওভারটার সব হয়ে গেছে অলমোস্ট, বড় বড় একটা যে পিলার উঠছে, এরপরে পত্রিকায় রিপোর্ট আসছে যে এর পিলার অনেকগুলো ভুল হয়েছে। তারপরে এইটার যিনি প্রধান আর্কিটেক্ট এবং তাদেরকে জিজ্ঞেস করছে, কি রিপ্লাই করছে আপনাদেরকে বলি, মানে বলবেন যে এটা কি আসলে আন্দাজে বলি কিনা, কোট আনকোট। তিনি বলে সাংবাদিকদেরকে বলতেছে, এখন যে আপনারা বলেন এটা তো বানাইছি আপনাদের সামনে বসে, তখন বলেন নাই কেন? কিরে ভাই, রাস্তার উপরে বানাইতেছে, এখন আমি যদি এবার গিয়ে সেইটা বলি তাহলে বলবেন সরকারি কাজে বাধা। হ্যাঁ, এই কথা তো বলবেন। আর তাইলে আমি তাহলে আর্কিটেক্ট আসছে কিসের জন্য, রাষ্ট্র কোটি কোটি টাকা খরচ কইরা?